বাংলাদেশ তো বটেই, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়বে না আঞ্চলিকভাবেও, এমনটা জানিয়েছেন ঢাকা নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। সকালে বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বিষয়ক এক সেমিনারে এমনটা জানিয়েছেন তিনি। এ সময় হাই কমিশনার বলেন, দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি ভারতের সাথে সমাধানের সুযোগ আছে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী, সেটি প্রমাণেই দেশটির এই সিদ্ধান্ত। মালে টু ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সেমিনার। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনারে বিভিন্ন কূটনীতিকদের পাশাপাশি অংশ নেন মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। আলোচনায় হাই কমিশনার জানান, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য সম্ভাবনা থাকলেও সরাসরি পণ্য পরিবহনের সুযোগ না থাকায় সুবিধা নিতে পারছে না দুই দেশ। এছাড়া বাংলাদেশের শ্রমিকদের বৈধকরণ করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, যখনই প্রক্রিয়া শেষ হবে তখন জানা যাবে ঠিক কত বাংলাদেশি মালদ্বীপে আছে। ঢাকা মালে সম্পর্ক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ চলমান। বাংলাদেশের সাথে অভিবাসী, পর্যটন, জলবায়ু ও আঞ্চলিক সমুদ্র ব্যবস্থা নিয়ে বেশ কিছু কাজ রয়েছে। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে হাই কমিশনার বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আঞ্চলিকভাবে কোনো প্রভাব পড়বে না। মালদ্বীপ বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করবে। কথা বলার সুযোগ আছে বাংলাদেশেরও। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও আঞ্চলিকভাবে প্রভাব পড়বে না বলেই আমি মনে করি। মালদ্বীপ দ্বিপাক্ষিকভাবে ভারতের সাথে বিষয়টি সমাধানের চেষ্টা করবে। আমি মনে করি বাংলাদেশ ভারত নিজেদের মধ্যে আলোচনা করবে সংকট সমাধানের জন্য। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বলেন, বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী, সেটি প্রমাণ করতেই এ ধরনের অসহযোগিতামূলক সিদ্ধান্ত দেশটির। ভারত পলিসিগতভাবে যে বাংলাদেশকে ইন্ডিয়া লক কান্ট্রি হিসেবে দেখাতে চায়, এটা তারা মানে অ্যাক্টিভলি তারা প্রমাণ দিচ্ছে। তৃতীয়ত, আমি যেটা মনে করছি যে ভারত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল রিলেশনশিপে বেশি ইনভেস্ট করতে চায়, পিপল টু পিপল লেভেলে নয়। এবং এটার প্রমাণই হচ্ছে তারা বাংলাদেশে যে পপুলার অ্যাসপিরেশন কি, সেটাকে পাশ কাটিয়ে তারা এই গভর্নমেন্টের জন্য যত রকম সমস্যা তৈরি করার প্রয়োজন তারা কিন্তু করে যাচ্ছে নিরলসভাবে। সমুদ্র নিরাপত্তা জোরদার এবং আরেক প্রতিবেশী মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নেও জোর দেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অত্যন্ত সচেতনভাবে কাজ করা উচিত যাতে আমরা মেরিটাইম ব্লকেডের মুখোমুখি না হই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।